বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্টটা অনুষ্ঠিত হয়েছিল এই রিক্রুটমেন্টের সম্পর্কে বিভিন্ন রকম তথ্যগুলি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কারণ তোমরা কিন্তু অবশ্যই এই নোটিশটি কিন্তু আগেই এখানে দেখে নিয়েছো, কিন্তু তোমাদের মনে কিন্তু অনেক রকমের কিন্তু এখানে কোশ্চেন রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেই কোশ্চেনগুলি সম্পর্কে, এছাড়া তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের এমন কিছু রুলস রয়েছে যেগুলি তোমাদের অবশ্যই ফলো করতে হবে। এই রুলসগুলি যদি তোমরা এখানে ফলো যদি না করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ইন্টারভিউ দেবে, কিন্তু তোমাদের কিন্তু এখানে সরাসরি এখানে ফেল করে দেওয়া হবে। অবশ্যই বিষয়টি তোমরা এখানে লক্ষ্য রাখবে। তোমরা কিন্তু অবশ্যই নোটিশটা কিন্তু আগেই এখানে পেয়ে গেছো। তো আজকের ভিডিওতে আমরা যে ইম্পর্টেন্ট ডিটেলস এর মধ্যে তোমাদের এখানে সিলেবাস কী থাকবে, এখানে তোমাদের যে রিপোর্টিং টাইম, এছাড়া তোমাদের এখানে অ্যাডমিট কার্ডটি কীভাবে পাবে, এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, লিখিত পরীক্ষাটা কিভাবে হবে, অথবা তোমাদের কি ভাইভা হবে কিনা, কত নাম্বার থেকে এক্সামটা আসবে, এক্সামের এখানে ক্রাইটেরিয়া কী রয়েছে, সবগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি পুরোটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রথমত আমরা এখানে আলোচনা করছি, এখানে কিন্তু এডমিট কার্ড কিন্তু তোমাদের রিলিজ হয়ে গেছে। এই এডমিট কার্ডটি তোমরা কীভাবে পাবে, তোমরা কিন্তু অবশ্যই একটি নোটিশ তোমরা এখানে পেয়েছো যে 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমরা তোমাদের নিকটবর্তী যে পুলিশ স্টেশন রয়েছে, যেই পুলিশ স্টেশনের মধ্যে তোমরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদনপত্র জমা করেছিলে, ওই পুলিশ স্টেশনের মধ্যে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই সেখান থেকে তোমাদের এডমিট কার্ডটি তোমরা এখান থেকে কালেক্ট করে নেবে। এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে তোমাদের কিন্তু এখানে এডমিট কার্ডের মধ্যে কোনো কিছু যদি ভুল যদি হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু ওই 25 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু এডমিট কার্ডটা সংশোধন করতে হবে, না হলে কিন্তু তোমরা পরবর্তী সময় এডমিট কার্ডটা আর পাবে না। ঠিক আছে, তো এখানে তোমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এবং তোমাদের এখানে এডমিট কার্ড যারা এখানে পেয়েছো তোমরা এখানে দেখবে, প্রথমত কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা তোমাদের এই যে এডমিট কার্ডটা রয়েছে এটা কিন্তু একটা শিবাজলা ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা তোমাদের যে এখানে এডমিট কার্ডটা রয়েছে তোমরা তোমাদের নিকটবর্তী যে পুলিশ স্টেশন রয়েছে পুলিশ স্টেশনের নাম এখানে লেখা থাকবে। ঠিক আছে, এই বিষয়টা লক্ষ্য রাখবে। এরপর এখানে তোমাদের 2 এর মধ্যে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে। এরপর তোমাদের নেম, অ্যাড্রেস সম্পর্কে সমস্ত বিষয়গুলি এখানে লেখা থাকবে। এটা কিন্তু তোমাদের যে এখানে যে অ্যাপ্লিকেশনটা করেছো, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করেছো অ্যাপ্লিকেশনের এখানে তোমাদের ডিটেলসটা থাকবে। এরপর এখানে একটি বিষয় লক্ষ্য রাখবে যে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে এক্সামের ডেটটা কিন্তু এখানে মেনশন করা থাকবে, এবং তোমাদের কোন স্টেশন থেকে তোমরা এখানে আবেদন করেছো এটা থাকবে, এবং তোমাদের এখানে রিপোর্টিং টাইম কিন্তু এখানে দেওয়া হবে। রিপোর্টিং টাইমের মধ্যে অনেকের কনফিউশন রয়েছে। এখানে কিন্তু 10:30 থেকে তোমাদের এখানে 15টা হাওয়ার্স এখানে দেওয়া হয়েছে। তো 15টার মধ্যে এখানে এই বিষয়টা লক্ষ্য রাখবে, এটা কিন্তু 24 ঘন্টা টাইমের উপর ভিত্তি করে তোমাদের দেওয়া হয়েছে। তো এখানে 15টা যদি হয়ে থাকে তাহলে তোমাদের এখানে মনে রাখবে 3টা। ঠিক আছে, কিন্তু তোমাদের 3টার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ 10:30 থেকে 3টার মধ্যে তোমাদের এখানে রিপোর্টিং টাইমটা রাখা হয়েছে। এখানে তোমরা তোমাদের যে ইম্পর্টেন্ট নোটিশগুলি রয়েছে এগুলি তোমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে। এখানে ইম্পর্টেন্ট নোটিশগুলির মধ্যে অবশ্যই এখানে বলে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট নোটিশগুলি যদি তোমরা এখানে ফলো যদি না করে থাকো তাহলে কিন্তু তোমাদের ফেল করে দেওয়া হবে। তো এর মধ্যে কি রাখা হয়েছে, তোমরা যখন এখানে রিপোর্টিং টাইমের মধ্যে তোমরা যখন এখানে উপস্থিত হবে তোমাদের কিন্তু এখানে আধার কার্ড নিয়ে যেতে হবে। আধার কার্ডের মধ্যে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এজ প্রুফ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এর মধ্যে আধার কার্ড যদি তোমরা এখানে নিয়ে যাও তাহলে আধার কার্ডের মধ্যে তোমাদের যে ডেট অফ বার্থ থাকবে এটা কিন্তু ফুল মেনশন করা থাকতে হবে, অথবা তোমরা এখানে বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের নিতে হবে। ঠিক আছে, এই 3টা বিষয় লক্ষ্য রাখবে। এরপর তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুস বাই গভর্নমেন্ট এখানে মেডিকেল অফিসার, অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই এখানে গভর্নমেন্ট অফিসারের থেকে অর্থাৎ গভর্নমেন্ট মেডিকেল অফিসারের থেকে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট বানিয়ে তারপর কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যেতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এরপর রয়েছে তোমাদের এখানে দেওয়া হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট প্রয়োজন পড়বেই। তোমরা যারা এখানে রয়েছো তোমরা কিন্তু যারা আবেদন করেছো তো অবশ্যই কিন্তু তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু অবশ্যই এখানে নিয়ে যেতে হবে। এছাড়া তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে যে পিআরটিসি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। পিআরটিসি তোমাদের নিয়ে যেতে হবে, এটা ম্যান্ডেটরি রয়েছে। পিআরটিসি ছাড়া তোমরা আবেদনটি করতে পারো, তোমরা অবশ্যই এই বিষয়টি জানো। এরপর রয়েছে তোমাদের এখানে এসটিএসসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের এখানে থাকে তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমাদের যদি এখানে এই যে রিল্যাক্সেশন ব্যবস্থা যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই যে রেজিস্ট্রেশনটি নিতে পারো। এরপর রাখা হচ্ছে তোমাদের অন্যান্য যদি তোমাদের এখানে কোনো রকম
সার্টিফিকেট যদি প্রয়োজন থাকে, সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে তাহলে, অথবা স্পোর্টস গেম অথবা যে কোনো রকম সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা এটাকে শো করতে পারো। এটা কিন্তু অপশনাল রয়েছে, তোমরা এটা দিলেও পারো নাও দিলেও পারো, কিন্তু তোমাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলি এখানে তোমাদের দেখিয়েছি এই ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে। তাও কিন্তু তোমাদের সবগুলো ডকুমেন্টস এখানে অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে যতগুলি এখানে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এখানে 5টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এই 5টি ডকুমেন্টস কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এরপর এই ডকুমেন্টসগুলিকে তোমরা আবার কিন্তু তোমরা এগুলিকে জেরক্স করে তোমাদের 2 থেকে 3 কপি তোমরা এখানে জেরক্স করে নিয়ে যাবে। এটা কিন্তু তোমাদের সিকিউরিটি রিজন, তোমাদের অবশ্যই এখানে জেরক্স কিন্তু প্রয়োজন পড়তে পারে। কিন্তু এইগুলি এই 5টি ডকুমেন্টস যে বলা হয়েছে এই 5টি ডকুমেন্টস কিন্তু তোমাদের অরিজিনাল কপি কিন্তু নিয়ে যেতে হবে। অরিজিনাল কপি যদি তোমরা এখানে নিয়ে না যাও তাহলে কিন্তু তোমাদের এখানে টোটালি কিন্তু এখানে ফেল করে দেওয়া হবে। পরবর্তী সময় তোমরা কিন্তু কোনো রকম এখানে আওয়াজ কিন্তু তোমরা এখানে উঠাতে পারবে না। এখানে যে বলা হয়েছে এখানে কিন্তু আরও অনেকগুলি এখানে বিষয় এখানে বলা হয়েছে। এখানে তোমাদের যে টপিক বলতে তোমাদের এখানে সিলেবাসের কথা বলা হয়েছে। এখানে তো তোমাদের যে টপিক থেকে তোমাদের যে কোশ্চেনগুলি করা হবে তা এখানে তোমাদেরকে বলে রাখছি। এখানে তোমরা দেখে নাও, টপিকের মধ্যে তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমাদের 4টি টপিক থেকে তোমাদের এখানে এক্সামটি নেওয়া হবে। এই 4টি টপিকগুলি কি কি এগুলি সম্পর্কে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি আলোচনা করছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু তোমাদের আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এখানে তোমাদের যে ফটো রয়েছে, ঠিক আছে, তোমাদের এখানে পাসপোর্ট সাইজ যে ফটো রয়েছে, ফটো কিন্তু তোমাদের 2টি থেকে 3টি ফটো তোমাদের এখানে নিয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে প্রয়োজন পড়বে। এখানে কিন্তু নোটিশের মধ্যে এখানে বলা নেই যে তোমাদের এখানে ফটো প্রয়োজন পড়বে, কিন্তু এখানে আমি বলে রাখছি তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফটো তোমাদের এখানে লাগবে। তো এখানে অবশ্যই লক্ষ্য রাখবে তোমাদের আধার কার্ড, এছাড়া তোমাদের বার্থ সার্টিফিকেট, এছাড়া স্কুল লিভিং সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এছাড়া তোমাদের এখানে মার্কশিট প্রয়োজন পড়বে, এছাড়া পিআরটিসি প্রয়োজন পড়বে, এছাড়া এসটিএসসি যদি হয়ে থাকে তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন পড়বে, এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা তোমাদের এখানে প্রয়োজন পড়বে, ঠিক আছে। এগুলি অবশ্যই লক্ষ্য রাখবে। এবং তোমাদের একটি বিষয় এখানে লক্ষ্য রাখবে যে তোমরা যদি এখানে 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমরা যদি এখানে এডমিট কার্ডটি নিকটবর্তী, অর্থাৎ তোমরা যে পুলিশ স্টেশন থেকে তোমরা এখানে আবেদন করেছো ওই পুলিশ স্টেশন থেকে তোমরা যদি এখানে কালেক্ট করতে না পারো তাহলে পরবর্তী সময় কিন্তু এখানে কোনো কর্তৃপক্ষ তোমাদের এখানে দায়ী থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে তোমাদের এখানে যারা এখানে আবেদন করেছো তোমাদের এখানে এক্সামের যে সিলেবাসগুলি অবশ্যই এখানে লক্ষ্য রাখবে। তোমাদের এখানে এক্সামের সম্পর্কে কিন্তু অনেকের অনেক রকম ডাউট রয়েছে যে তোমাদের এখানে মৌখিক হবে কিনা তোমাদের লিখিত। তো এই বিষয়টা আমি এখানে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখবে, 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সামটি নেওয়া হবে, এই বিষয়টা তোমরা অবশ্যই এখানে কনফার্ম, ঠিক আছে। 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সামটা নেওয়া হবে। তো এখানে এক্সামের জন্য প্রথম যে এখানে সিলেবাসটি রাখা হয়েছে এইখানে 4টি টপিকের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে এক্সামটা নেওয়া হবে। তবে এখানে 4টি টপিকে কিন্তু তোমাদের খুবই এখানে ইউনিক টপিক এখানে রাখা হয়েছে, কারণ তোমরা এখানে লক্ষ্য রাখবে তোমরা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, এছাড়া ত্রিপুরার অন্যান্য যে সমস্ত এক্সামগুলি তোমরা এখানে দিয়ে থাকো ওইগুলোর মধ্যে কিন্তু তোমাদের যে এখানে সিলেবাস রয়েছে সিলেবাস কিন্তু অন্যরকম থাকে, কিন্তু এই সিলেবাসগুলি যে রয়েছে এই সিলেবাসগুলি অর্থাৎ স্পেশাল এক্সিবিটিভ যে সিলেবাসগুলি রয়েছে এগুলো কিন্তু ফুললি একটা ইউনিক সিলেবাস। তো অবশ্যই এটা লক্ষ্য রাখবে। তো এখানে তোমাদের কি কি সিলেবাস রাখা হচ্ছে এগুলি এখানে দেখে দিচ্ছি। প্রথমত তোমাদের এখানে লেখা হচ্ছে পুলিশ সহায়তা করার জন্য অভিযোজন, অর্থাৎ তোমাদের এখানে পুলিশকে সহায়তা করার জন্য এখানে তোমরা লক্ষ্য রাখবে পুলিশের মধ্যে যে কোনো রকম যদি তোমাদের এখানে প্রবলেম যদি দেখা দেয়, ঠিক আছে, প্রবলেম যদি তোমাদের এখানে দেখা দেয় তাহলে তা এবার কীভাবে তোমরা এখানে সহযোগিতা করতে হবে, কীভাবে তা এটা সমাধান করবে, এই বিষয় সম্পর্কে এই টপিক থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে। এরপর দ্বিতীয় যেটা রাখা হয়েছে তোমাদের এখানে অপরাধ বা আইন শৃঙ্খলার সমস্যা প্রতিরোধ করার জন্য এখানে নজরদারি বজায় রাখা ক্ষমতা, অর্থাৎ তোমাদের এখানে অনেকে কিন্তু বিভিন্ন রকম এখানে অপরাধ করে থাকে এবং আইন শৃঙ্খলা কিন্তু তোমাদের এখানে ভঙ্গ করে থাকে, ঠিক আছে। এখানে অপরাধ এবং আইন শৃঙ্খলা এটা কিন্তু প্রতিনিয়ত তোমাদের এখানে তোমরা সবাই এখানে করে থাকো অথবা এখানে নাও করে থাকো। তো এখানে আইন শৃঙ্খলা বা অপরাধ যদি তোমরা এখানে করে থাকো তাহলে অপরাধ করার পর তোমাদের এখানে কিভাবে তার সমাধান করতে হবে, ঠিক আছে, এই অপরাধটা তোমরা এখানে করার পর এটা তোমাদের কিভাবে সহায়তা করতে হবে, তোমাদের কিভাবে এটাকে প্রতিরোধ করতে হবে তা সম্পর্কে এখানে কিছু প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হবে। এছাড়া আইন শৃঙ্খলার সমস্যা, এখানে পুলিশের বিভিন্ন রকম এখানে আইন শৃঙ্খলা তোমাদের এখানে থাকে, ঠিক আছে। এই আইন শৃঙ্খলাগুলিকে তোমাদের এখানে প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা যদি কেউ এখানে ভঙ্গ যদি করে থাকে তাহলে তা কিভাবে প্রতিরোধ করা সম্ভব তা সম্পর্কে এখানে কোশ্চেন থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে
সন্দেহজনক এখানে কার্যকলাপ বা অসন্দেহজনক এখানে গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষমতা। অর্থাৎ যদি তোমাদের কাউকে সন্দেহ হয়ে থাকে, তোমরা এখানে কেউ যদি এখানে ক্রাইম যদি করে থাকে, তাহলে তাকে যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে, তাহলে সন্দেহটা কিভাবে হয়েছে এবং কেন তোমরা তাকে সন্দেহ করছো, অথবা এখানে অসন্দেহ তোমরা এখানে কেন করছো, এবং তার যে গতিবিধি রয়েছে, অর্থাৎ কেন তোমরা এই বিষয়গুলি তোমরা এখানে দেখছো যে সে সন্দেহ করেছে, এইগুলি সম্পর্কে তোমরা এখানে কিভাবে ডাউট যে রয়েছে এই ডাউটটা তোমরা এখানে ক্লিয়ার করতে পারো, এইগুলি সম্পর্কে তোমাদের এখানে কোশ্চেন থাকবে। এছাড়া 4 নাম্বারটা রয়েছে তোমাদের এখানে স্থানীয় ভাষা পড়তে এবং লেখার ক্ষমতা। এটা তোমরা এখানে সবাই জানো যে স্থানীয় ভাষা অর্থাৎ বেঙ্গলি, হিন্দি অথবা ককবরক, এছাড়া ইংলিশ, এগুলি সম্পর্কে এখানে জেনারেল কিছু থাকবে, তো এগুলি অবশ্যই এখানে লক্ষ্য রাখবে। ঠিক আছে, এখানে 4টি টপিক রাখা হয়েছে, এই 4টি টপিক থেকে তোমাদের এখানে কোশ্চেনগুলি আসবে। এই 4টি টপিকের মধ্যে তোমাদের অবশ্যই এখানে লক্ষ্য রাখবে 100 মার্কসের মধ্যে তোমাদের হবে। তবে এর মধ্যে একটা কোশ্চেন রয়েছে, তোমাদের এখানে রাইটেন এক্সামিনেশন হবে নাকি তোমাদের এখানে ভাইভা এক্সামিনেশন হবে। তবে এখানে এই বিষয়টি লক্ষ্য রাখবে, যদি তোমাদের এখানে জেনারেল নলেজ, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া অন্যান্য যেগুলি রয়েছে এগুলি যদি তোমাদের এখানে থাকতো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এটা কিন্তু একটা রাইটেন এক্সামিনেশন নেওয়া হতো। ঠিক আছে, রাইটেন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের এক্সামটা নেওয়া হতো। তবে এখানে যে সিলেবাসগুলি দেওয়া হয়েছে, এই সিলেবাসগুলি দেখে তোমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে যে তোমাদের কিন্তু এখানে 80% গ্যারান্টি রয়েছে যে তোমাদের এখানে ভাইভা এক্সামিনেশনই হবে। কনফার্ম করে বলছি না, তোমাদের কিন্তু এখানে ভাইভা হবে। ঠিক আছে, এটা কিন্তু সন্দেহজনকভাবে তোমাদের এখানে বলে দিচ্ছি যে তোমাদের এটা ভাইভা হতে পারে 100 মার্কসের মধ্যে। এখানে তোমাদের 4টি এখানে সাবজেক্ট রাখা হচ্ছে, এই 4টি সাবজেক্ট থেকে তোমাদের এখানে 25 মার্কস থেকে তোমাদের এখানে কোশ্চেনটি থাকবে। ঠিক আছে, এই বিষয়টা লক্ষ্য রাখবে, 25 মার্কস তোমাদের কোশ্চেনটি থাকবে। তো অবশ্যই তোমরা এখানে যে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে, ওই রিপোর্টিং টাইমে এখানে তোমাদের যে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে, এই রিপোর্টিং টাইমের এখানে 1 থেকে 2 ঘন্টা আগে তোমরা এগুলি সবগুলি এখানে জেরক্স থেকে শুরু করে অরিজিনাল ডকুমেন্টস থেকে শুরু করে সবগুলি কিন্তু বিস্তারিতভাবে আগে থেকে তোমরা এখানে প্রস্তুত করে নেবে, এবং রিপোর্টিং টাইমের আগেই কিন্তু তোমরা ওই স্থানের মধ্যে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।